প্রশ্ন ফাঁস করলেই আর রেহাই নয়। নিট সহ একের পর এক প্রশ্ন ফাঁসের পর বড় সিদ্ধান্ত, প্রশ্ন ফাঁস চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আর নয় চিনিমিনি। এবার জালিয়াতদের জন্য 10 বছরের জেল, 10 কোটি টাকার জরিমানার বিল সংসদে। দেশ জুড়ে একের পর এক সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, সংগঠিত জালিয়াতি এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বিতর্কের আবহে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। পরীক্ষায় কারচুপি রুখতে এবার আরো কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার। মন্ত্রিসভায় ইতিমধ্যেই পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026-এর খসড়ায় অনুমোদন দিয়েছে। সংসদে এই সংশোধনী বিল পাশ হলে প্রশ্ন ফাঁস বা সংগঠিত পরীক্ষা জালিয়াতির মতো অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান কার্যকর হবে। কেন্দ্রের দাবি, 2024 সালে প্রণীত আইনের বাস্তব প্রয়োগের সময় কিছু সীমাবদ্ধতার সামনে এসেছে। সাম্প্রতিক একাধিক প্রশ্ন ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বহু পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হয়েছে, যার ফলে সময়, অর্থ এবং মানসিক চাপ সব দিক থেকেই ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই আইনকে আরো কার্যকর ও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনী বিলে শুধু শাস্তি বাড়ানোই নয়, দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে এবং বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে প্রতিদিন শুনানি চালিয়ে 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে। এর ফলে বছরের পর বছর মামলা ঝুলে থাকার প্রবণতা কমবে বলে মনে করছে কেন্দ্র। এই বিলে আরো বলা হয়েছে, শুধু প্রশ্ন ফাঁসের মূল অভিযুক্ত নয়, এর সঙ্গে যুক্ত কোচিং সেন্টার, প্রযুক্তি পরিষেবা সংস্থা, পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠিত চক্রের সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের গুরুত্ব অনুযায়ী দীর্ঘমেয়াদী কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা এবং অন্যান্য আইনি পদক্ষেপেরও ব্যবস্থা রাখা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় এই সংশোধনী বিল পেশ করেন। বিলে মোট 7টি গুরুত্বপূর্ণ সংশোধন প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ আদালত গঠন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত ও বিচার, শাস্তির পরিমাণ বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা জোরদার করা এবং আন্তঃরাজ্য প্রশ্ন ফাঁস চক্রের বিরুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা। সরকার ইতিমধ্যেই পরীক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে একটি 6 সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি। তার সঙ্গে রয়েছেন লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা, প্রাক্তন আইএএস কর্মকর্তা অনিতা কারওয়াল, প্রাক্তন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, আইআইটি মাদ্রাজের পরিচালক ডি.ভি. কামাকোটি এবং প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো প্রধান তপন ডেকা। এই বিশেষজ্ঞ কমিটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি সহ বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনাকারী সংস্থার প্রযুক্তিগত নিরাপত্তা, প্রশ্নপত্র সংরক্ষণ ব্যবস্থা এবং ডিজিটাল নজরদারি আরও শক্তিশালী করার জন্য সুপারিশ করবে।